গমের আটা আর ময়দা একসাথে করে লুচি বানালাম। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এমনিতে তো গমের আটা লুচি বানানো হয় বা ময়দা লুচি বানানো হয়, দুটো আটা কি মিক্স করে কোনোদিন লুচি বানিয়েছো? চলো আজকে বানিয়ে দেখবো। পরিমাণ মতো গমের আটা নিয়ে আর পরিমাণ মতো ময়দা নিয়ে স্বাদ মতো লবণ, তেল দিয়ে, সাদা তেল বা সরিষার তেল যে কোনো একটা তেল দিলেই হবে। আটাটা কিছুক্ষণ ময়াল দিয়ে দিব। অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মাখিয়ে বেলুন চাকরি রেখে আটাগুলো নিয়ে বেশ কিছুক্ষণ ময়াল দিয়ে নিব। আটা থাকতে তো তেল দিয়ে ময়াল দিতে হবে। আটা মাখার পরে কিছুক্ষণ মাখিয়ে লম্বা করে বেলে ছোট ছোট করে লুচি কেটে নিব। 20 মিনিটের জন্য রেস্টে রাখতেই হবে। 2 রকমের আটা ব্যবহার করেছি, বেশিক্ষণ আটাটা মেখে রাখার দরকার নেই। শুধু ময়দা দিলে লুচি বানালে তো বেলতে গেলে একটা টান টান হয়। একটু যদি গমের আটা দেওয়া হয় সেই লুচিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার হয়। যাই হোক, লুচিগুলো কেটে লুচি বানিয়ে নিব। বাড়িতে কোনো মেহমান আসলে আর লুচি তো বানাতেই হয়। লুচি গোল করতে চাইলে আটা মাখার পর বেলুন চাকির উপর হাত দিয়ে লম্বা করে গড়িয়ে একটা খুন্তি দিয়ে ছোট ছোট করে লুচি কেটে নিতে পারো। খুব সহজে লুচিগুলো গোল হয়ে যাবে। সময় কম ছিল, হাত দিয়ে গোল করে নিলাম। খুন্তি দিয়ে যদি ছোট ছোট করে কেটে নিতে পারো, লুচিগুলো দেখবে খুবই সুন্দর হবে। একটা একটা করে লুচি কেটে লুচি বানিয়ে নিব। খুব একটা গোল করে লুচিগুলো হয়নি, খেতে কেমন হবে সেটাই দেখবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গ্যাসের আঁচ লোতে রাখতে হবে। চুলার মধ্যে বানাবো। অল্প জালের মধ্যে তেলটা গরম করে নিয়ে একটা একটা করে লুচি দিয়ে লুচিগুলো ভেজে নিব। গ্যাসের আঁচ বেশি বাড়িয়ে রাখলে বা চুলার আঁচ লুচিগুলো ভাজার সময় লাল হয়ে যাবে। একটা একটা করে দিয়ে লুচিগুলো বানিয়ে ফেললাম। গরম গরম লুচি খেতে কতই না ভালো লাগে। সন্ধ্যার সময় এই রেসিপিটা বানিয়ে খেতে কি মজার। চলো দেখা যাক গমের আটা ময়দা দিয়ে লুচি কেমন খেতে হয়। একটা প্লেটের মধ্যে 4টা মতো লুচি নিয়েছি। লুচিগুলো কতই না বড়। এবার একটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। 2 রকমের আটা দিয়ে বানানো, খেতে যে কি মজা, দেখতে সুন্দর, নাম লুচি। একবার হলে বানিয়ে দেখতে পারো। ভালো থেকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।